উচ্চাকাঙ্ক্ষা। তিনি শুধু লুকিয়ে থাকতে চাননি, ক্ষমতাও চেয়েছেন। ও তাই নাকি? হ্যাঁ, রাজনীতিতে যোগ দেন, কিন্তু পথটা সহজ ছিল না। মানে দলের ভেতরে দুর্নীতি, ক্ষমতার দ্বন্দ্ব এসবের মধ্যে পড়ে যান। দল বদলাতে হয়েছে? হ্যাঁ, বারবার। উৎসগুলো বলছে শেষ পর্যন্ত একটা দল থেকে তো বহিষ্কৃতও হন। বহিষ্কৃত? তারপর? তারপর নিজেই নতুন দল গড়েন, শঙ্খ। এটা হয়তো তার নিজের ক্ষমতা প্রতিষ্ঠা বা আগের দলগুলো থেকে নিজেকে আলাদা করে দেখানোর একটা চেষ্টা ছিল আর কি। বিষয়টা কিন্তু আরও জটিল হচ্ছে। এই নতুন দল নিয়ে তিনি নির্বাচনে লড়েন। হ্যাঁ, এবং জিতেও যান। জেতেন? কোথায়? তার পুরনো গ্রামের পঞ্চায়েত প্রধান হন। যেখানে তার অতীত লুকিয়ে আছে, সেখানেই তিনি ক্ষমতার কেন্দ্রে। আচ্ছা, এটা তো বেশ অদ্ভুত। আর ছেলে বিজয় সরকার? সেও একই সময়ে রাজনীতিতে আসে। মা আর ছেলে দুজনেই রাজনীতির ময়দানে, কিন্তু আসল পরিচয় গোপন। এখানেই তো তাহলে মূল টানাপোড়নটা শুরু হচ্ছে, তাই না? একদম। ক্ষমতা হাতে এলেও সবসময় একটা ভয়, যদি সব ফাঁস হয়ে যায়। অতীত ফাঁস হয়ে যাওয়ার ভয়। হ্যাঁ, আর এই ভয় নিজের এই মিথ্যার জগৎটাকে টিকিয়ে রাখার যে মরিয়া চেষ্টা, সেখান থেকেই তিনি আরেকটা ভয়ানক পদক্ষেপ নেন। কি সেটা? জবা সরকারকে খুন করান। জবা সরকারকে কেন? কারণ জবাই ছিলেন একমাত্র সাক্ষী, যিনি সুমিত্রার আসল পরিচয় জানতেন, আর ছেলের আসল পরিচয়ও। তার মানে নিজের গড়া জগৎটা রক্ষা করতে তিনি এতদূর গেলেন? হ্যাঁ, উৎসগুলো তো সেদিকেই ইঙ্গিত করছে। ক্ষমতা ধরে রাখতে, পরিচয় গোপন রাখতে তিনি মরিয়া হয়ে উঠেছিলেন। তাহলে পুরো ব্যাপারটা দাঁড়াচ্ছে একজন সাধারণ নারী, তারপর খুনি, পলাতক, নতুন পরিচয়, রাজনৈতিক নেত্রী। কিন্তু পুরো ভিত্তিটাই মিথ্যার ওপর। একদম। ক্ষমতা হয়তো পেয়েছেন, কিন্তু সেটা টিকিয়ে রাখতে গিয়ে আরও গভীরে জড়িয়ে পড়েছেন অপরাধের জালে। এই উৎসগুলো থেকে তাহলে একটা বিষয় বেশ স্পষ্ট, তাই না? কোনটা? যে একটা ভুল সিদ্ধান্ত, একটা অপরাধমূলক কাজ আর লোভ কিভাবে মানুষকে এক মিথ্যার জালে জড়িয়ে ফেলে, যেখান থেকে বেরোনোটা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়।